আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বলছি জাপানের গোমা ক্যান থেকে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে আমার অনলাইন প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাচ্ছি। আমরা হিরাগানা বর্ণমালাগুলো শিখতেছিলাম। তো এর ভিতরে আমরা প্রিভিয়াস ক্লাসটা আমি একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। আমরা গত ক্লাসগুলোতে হিরাগানা বর্ণমালা আমি এখানে খুব শর্টকাটে লিখেছি। দেখেন, প্রিভিয়াস ক্লাসের বর্ণমালাগুলো একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে আমি লিখেছি আকাশা, দ্যাট মিনস আ লাইন, কা লাইন, সা লাইন। এখানে লিখেছি তানাহা, তা লাইন, না লাইন, হা লাইন। এরপর আমরা লিখেছি মারা, মা লাইন আর হচ্ছে রা লাইন। তাহলে আমরা টোটাল 8টা লাইন শিখেছি। এই প্রত্যেকটা লাইনের ভিতরে আমার 5টা অক্ষর আছে। তাহলে 5 × 8 = 40টা অক্ষর আমরা শিখে গিয়েছি। আমি যদি সংক্ষেপে বলি, আ লাইনের অক্ষরগুলো হচ্ছে আ, ই, উ, এ, ও। খা লাইনের অক্ষরগুলো হচ্ছে খা, খি, খু, খে, খো। সা লাইনের অক্ষরগুলো হচ্ছে সা, শি, সু, সে, সো। তা লাইনের অক্ষরগুলো হচ্ছে তা, চি, চু, তে, তো। না লাইনের অক্ষরগুলো হচ্ছে না, নি, নু, নে, নো। হা লাইনের অক্ষরগুলো হচ্ছে হা, হি, ফু, হে, হো। মা লাইনের অক্ষরগুলো হচ্ছে মা, মি, মু, মে, মো। রা লাইনের অক্ষরগুলো হচ্ছে রা, রি, রু, রে, রো। টোটাল 40টি অক্ষর আমরা শিখেছি। আজকে আমরা নতুন 6টি অক্ষর শিখব। তাহলে টোটাল হিরাগানার মেইন অক্ষর 46টি হয়ে যাবে। তাহলে আজকে চলুন আমরা নতুন 6টি অক্ষরের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি। দেখেন, প্রথম অক্ষরটি প্রনাউন্সিয়েশন হচ্ছে ইয়া। দেখতেই পাচ্ছেন, প্রথম অক্ষরটি প্রনাউন্সিয়েশন হবে ইয়া। এরপরের অক্ষরটির প্রনাউন্সিয়েশন হবে ইউ। এরপরের অক্ষরটির প্রনাউন্সিয়েশন হবে ইয়ো। তাহলে কি হচ্ছে ইয়া, ইউ, ইয়ো, ইয়া, ইউ, ইয়ো। এরপরে অক্ষরগুলি হচ্ছে ওয়া। এরপরে অক্ষরটা হচ্ছে ও। এরপর অক্ষরটা হচ্ছে দ্যাট মিন্স ওয়া, ও, ওয়া, ও, তাহলে আমরা নতুন করে 6টি অক্ষর শেখার চেষ্টা করেছি। প্রনাউন্সিয়েশন আমি আরেকবার বলি, ইয়া, ইউ, ইয়ো, ওয়া, ও, এখন আমরা এই 6টি অক্ষর লেখার পদ্ধতি শেখার চেষ্টা করব, যে কিভাবে এই 6টি অক্ষর লিখে প্রথমে কোন স্টক হবে, দেন পরবর্তী কোন স্টক হবে, সেটা একটু আমি দেখানোর চেষ্টা করি। যখন আমরা ইয়া অক্ষরটি লিখবো, তাহলে প্রথমে আমাকে এই স্টকটা দিব, দেন পরবর্তীতে এই স্টকটা দিব, দেন এখান থেকে এই স্টকটা দিব। তাহলে এটা হচ্ছে ইয়া। এর পরবর্তীতে ইউ যখন লিখবো, এক স্টকে এটা লেখার চেষ্টা করব, দেন দ্বিতীয়তে এই স্টকটা দিব। তাহলে 2 স্টকে ইউটা হয়ে যাবে। এরপরে ইয়োটা লেখার জন্য প্রথমে এই স্টকটা দিব, দেন এই স্টকটা এক দাগে লিখে ফেলবো। তাহলে হচ্ছে ইয়া, ইউ, ইয়ো। ওকে, পরে আমরা শিখবো ওয়া অক্ষরটি কিভাবে লেখে। ওয়া অক্ষরের জন্য আমরা ফার্স্টে এই স্টকটা দিব, দেন পরবর্তী এখান থেকে এখানে এক স্টকে লিখে ফেলবো। এরপরে ও অক্ষরটি শিখবো, এই স্টকটি দিব, দেন এক স্টকে এটা লিখবো, পরবর্তী স্টকে এটা লিখবো। তাহলে এটা হচ্ছে ও। এরপরে এটা এক স্টকে আমরা লিখে ফেলবো, এটা হচ্ছে তাহলে এই ছিল অক্ষরগুলি লেখার পদ্ধতি। এই ছিল টোটাল 46টি অক্ষর। তাহলে আমরা কি কি শিখলাম? আ লাইন, খা লাইন, সা লাইন, তা লাইন, না লাইন, হা লাইন, মা লাইন, রা লাইন। আর এখানে শিখলাম 6টা অক্ষর খুচরা, ইয়া, ইউ, ইয়ো, ওয়া, ও, এই ছিল 46টি অক্ষর। এই 46টি অক্ষর আমরা ভালোভাবে রপ্ত করতে পারলে, মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মগজস্থ যদি করে ফেলতে পারি, তাহলে বাকি অক্ষরগুলো আপনি চোখ বন্ধ করে 5 মিনিটের ভিতরে বাকি অক্ষরগুলো আপনি পারবেন ইনশাআল্লাহ। তাহলে ভালোভাবে আমরা এই 46টি অক্ষরের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সো আপনারা জাপান রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল শরীফ সৈকত এবং আমার পেজ জাপান ক্যাপচারকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।